নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব কাঁঠাল। এর জন্য আমার মা আমাকে কাঁঠালটা কেটে দিচ্ছে। অবশ্য আমি কাটতে চেয়েছিলাম, আসলে মেয়েদের কষ্ট তো মায়েদের ভালো লাগে না, তাই বলে আমি কাঁঠালটা কেটে দিই। এই কাঁঠালটা আমার মাই আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছে। আমাদের বাড়িতে অনেক কাঁঠাল হয়। কাঁঠালগুলো কচি হলেও একটু বীজ হয়ে গিয়েছে, তবে তারপরেও খাওয়া যাবে। দুটো কাঁঠাল এনেছে, আজকে একটা কাঁঠাল আমি রান্না করব। আসলে অনেক কাঁঠাল ধরেছে আমাদের বাড়িতে, কিন্তু এত দূর থেকে তো আসলে আনা সম্ভব না। কাঁঠালগুলো আমার মা কেটে দিচ্ছে। এবার আমি কাঁঠাল সবগুলো কাটা হয়ে গেছে, একটি কাঁঠাল ধরে আমি আজকে রান্না করব, আর ছোটোটা রেখে দিলাম, বড়টা আজকে রান্না করব। এবার আমি কাঁঠালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি একটু হলুদ দিয়ে ভেজে নিব। আলু দিয়ে কাঁঠাল রান্না করলে আসলে ভালো লাগে খেতে। এবার আমি কাঁঠালগুলো দিয়ে দিলাম। আসলে কাঁঠালটা আমি আজকে সেদ্ধ করে নিইনি, সেদ্ধ করে রান্না করব না। আজকে আমি কাঁঠালটা কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নেব। কাঁঠালের উপরও আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দিয়েছি কালারটা হওয়ার জন্য, দেখতে ভালো লাগার জন্য। বন্ধুরা, আমি যখন কথা বলছি বাইরে এতটা শব্দ হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম জিরে বাটা আর ধনিয়ার গুঁড়ো। এই ধনিয়ার গুঁড়োটাও আমার মা গ্রাম থেকে নিয়ে এসেছে। আমাদের বাড়িতে ঢেঁকি আছে, তেজপাতা আর ধনিয়াগুলো একটু ধুয়ে তারপর শুকনো খোলায় ভেজে তারপর ঢেঁকিতে কুটেছে, সেই গুঁড়ো নিয়ে এসেছে। এই ধনিয়ার গুঁড়োটা আজকে আমি দিয়ে দিয়েছি জিরে বাটা হাফ চামচ, আর ধনিয়ার গুঁড়ো আমি 1.5 চামচের মতো দিয়েছি, কারণ এই ধনিয়ার গুঁড়োটা দিয়ে রান্না করলে যেমন সেন্ট হয় এবং খেতেও ভালো লাগে। আসলে বাসায় তৈরি করা সব জিনিসের টেস্টই আলাদা। এই ধনিয়ার গুঁড়োটা আমি খিচুড়ি, লাবড়া অনেক কিছুতে ইউজ করি, খুবই ভালো লাগে খেতে। এভাবে আমি মশলাপাতি সব কিছু দিয়ে, আমি নুনও দিয়ে দিয়েছি। সব মশলাপাতি দিয়ে আমি কষিয়ে কষিয়েই এই কাঁঠালটাকে সিদ্ধ করে নেব। অবশ্য কাঁঠালটা সিদ্ধ করতে মোটামুটি ভালোই সময় লেগেছিল, তারপরও কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আমার কাছে। অনেকেই তো আপনারা সিদ্ধ করে তারপর আবার কাঁঠালটা রান্না করেন। এভাবে একবার কষিয়ে কষিয়ে কাঁঠালটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আজকে আমি কাঁচা কাঁঠালের ঝোল করব। এবার সব মশলাপাতি, গুঁড়ো মশলা, বাটা মশলা আমি দিয়ে দিয়েছি। এবার শুধু ঢেকে ঢেকে কষিয়ে নিব, আর শুধু মরিচের গুঁড়াটা দেওয়া বাকি ছিল। এবার আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। ঝাল যতটা আমি ঝাল করে রান্না করব, আমি বেশ ঝাল করেই রান্না করেছিলাম। আসলে ঝাল ঝাল করে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। এবার সব মশলা দেওয়া হয়ে গেছে, আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। এবার জলটা দিয়ে হালকা একটু রান্না করতে হবে, কারণ কাঁঠালটা, আলুটা সবই আমার সিদ্ধ হয়ে গেছে। আমি অনেকটাই জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ, আর এখন আমি ঝোলের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিব, কারণ এখন ঝোলের মধ্যে ঘি দিয়ে দিলে এই ঘির সেন্টটা খুব ভালো আসে। এবার ঝোলটা উতল এসে গেছে, আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এভাবে কাঁঠাল রান্না করে আপনাদের যদি ভালো লাগে, তবে অবশ্যই একবার এভাবে কাঁঠাল রান্না করে খেয়ে দেখতে পারেন। ঝোলটা মোটামুটি অনেকটাই জাল হয়েছে। এবার আমি গরম মশলা, ঘি আর গরম মশলাটা আমি মোটামুটি এখনই দিয়ে দিব, পরে দিব অল্প করে। এখন আমি যতটুকু লাগবে দিয়ে দিব, আর পরে দিয়ে দিব অল্প। আমার ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং অনেকটা ঝোল জাল হয়েছে। ঝোল দেওয়ার পর আমি প্রায় 5-7 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমার রান্নাটা শেষ, আমি ঘি আর গরম মশলাটা আবার দিয়ে দিলাম। এখন আমি
চুলাটা বন্ধ করে দিয়েছিলাম 2 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর নামানোর আগে 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি আমি দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, কাঁঠালের তরকারির কালারটা কতটা সুন্দর আসছে এবং সবাই খেয়ে খুব ভালোই বলেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি রান্না করছি, আমার মা বারবার এসে দেখছেন যে মেয়ে কীভাবে রান্না করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।